Bengal Times Online. Please subscribe our channel. আমরা বিগত 17 বছর ধরে আমরা এই বর্ধমান অবিভক্ত বর্ধমান যখন ছিল তখন আমরা এই রিজনে ফার্স্ট সুপার স্পেশালিটি বা টার্সারি বা কোয়াটারনারি হেলথ কেয়ার শুরু করেছিলাম দুর্গাপুরে। এবং কলকাতার বাইরে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হওয়া এই অভিপ্রায় নিয়ে আমরা কলকাতা ছেড়ে দুর্গাপুরে এসে হাসপাতাল করেছিলাম এবং করে তাতে আমরা আজকে NABH অ্যাক্রেডিটেড এবং ভারতবর্ষের মধ্যে চতুর্থ বেস্ট হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছি। কিন্তু আমরা একটা জিনিস আমার মনে হলো, আমি যখন কলকাতা থেকে এখানে যাতায়াত করি এবং বর্ধমানের অনেক রুগী আমাদের ওখানে আসে, পূর্ব বর্ধমান, তারপরে ওই কাটোয়া, কালনা, কৃষ্ণনগর সব এলাকা থেকে প্রচুর রুগী আমাদের ওখানে আসে। এসে একটা জিনিস বুঝতে পারি যে ডোর স্টেপে ভালো সুপার স্পেশালিটি কেয়ার দেওয়া আজকের দিনে মূল প্রবলেম কি? মূল প্রবলেম যখন আমাদের স্বাধীনতা হয়েছিল তখন মেইন প্রবলেম ছিল কমিউনিকেবল ডিজিজ, মানে ডায়রিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন, কলেরা, এইসব কারণে মানুষের মৃত্যু। কিন্তু এখন যত দেশের অগ্রগতি হচ্ছে, 45 বছর থেকে আজকে অ্যাভারেজ এক্সপেক্টেন্সি অফ লাইফ 68 বা 70-এ দাঁড়িয়েছে। এখন যেটা মূল প্রবলেম হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে প্রধান যেটা প্রবলেম সকলের মধ্যে দাঁড়াচ্ছে হচ্ছে হার্ট অ্যাটাক। এবং এই হার্ট অ্যাটাক যেটা হওয়ার ফলে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ছোটখাটো শহর বা ছোটখাটো সেন্টারে গিয়ে আমাদের সঙ্গে একটা টাই আপ করে আমরা এখানে আউটডোর করব। আউটডোর করে এখানকার রুগীদের আমরা দেখব। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে আমরা এখানে কিন্তু রুগী পয়সা নিয়ে দেখছি না, আমরা একদম বিনা পয়সায় রুগী দেখছি। মানুষের সাহায্য যাতে করতে পারি সেই জায়গাটা আসতে চাইছি। এবং তারপরে যখন তাদের কোনো রোগ হবে, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নানা রকম স্কিম আছে, সেই স্কিমগুলোর মাধ্যমে যাতে তাদের ডেফিনেটিভ ট্রিটমেন্টগুলো হতে পারে। এবং শুধু তাই নয়, আমাদের এই বিমস হাসপাতালের যে ক্রিটিক্যাল কেয়ার বা ICU বা CCU আছে, তাদের সঙ্গে আমাদের যারা টপ এন্ড ক্রিটিক্যাল ডাক্তাররা আছে এখানকার ডাক্তারদের সঙ্গে তারা আমরা একটা জোগমেল করে একটা ভিডিও কনফারেন্সিং চালু রাখার প্ল্যান আমরা করছি, যাতে করে কিনা সবসময় একটা হাই কোয়ালিটির ট্রিটমেন্ট আমরা এখানে দিতে পারবো। এবং ফলে যেটা সার্বিকভাবে আমরা মানুষের মানে একটা প্রবলেমে পড়ে যাতে তার থেকে বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা আমরা আসতে চাইছি। এবং শুধু রোগ হলে পরে যে মানুষ আমাদের কাছে মানুষের হার্ট অ্যাটাক করছে, যেমন প্রধান হচ্ছে ধূমপান করা, তারপরে আমরা এতদিন যেন চর্বি খেলে শরীর খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি মেন কালপ্রিট হচ্ছে রিফাইন্ড সুগার, সাদা চিনি, এই জিনিসগুলো। তারপরে ডায়াবেটিস, হাইপারটেনশন বা কোলেস্টেরল মেনটেন করা, এইসব বা ডেইলি অ্যাক্টিভিটি কি করবে, ডায়েট কিরকম করা উচিত, এইগুলো যদি আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে পরে কিন্তু দেখা যাবে যে হার্ট অ্যাটাক বা হৃদয়জনিত রোগগুলো অনেক কমে যাবে। এবং শুধু অ্যাওয়ারনেস সেশন করেই আমরা দেখবেন যে ডিজিজ বার্ডেন ইন দ্য সোসাইটি, সেইটাকে আমাদের কমানো একটা মূল উদ্দেশ্য। আর যদি রোগ হয়ে যায় তাদের আমরা অন দ্য স্পট এখানে দেখব এবং দেখে জানবেন যে বেশিরভাগ রোগী যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, মানে যাদেরকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করছে, অনেক ক্ষেত্রে কিন্তু ওষুধের দ্বারা চিকিৎসা করা হয়। আমরা সেই রোগীগুলোকে চাইবো যাদের দরকার না থাকলেও অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়া বা বাইপাস সার্জারি, সেগুলো আমরা এখানকার ডাক্তারদের গাইড করবো। আসুন করবো আমরা ডাক্তারবাবুর সঙ্গে একসাথে আমরা হাত মিলিয়ে we will do that thing, যাতে করে অদরকারি কিছু না হয় মানে এই সোসাইটি। এবং দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের মানুষের জীবনে দরকার। এবং আমরা দুজনে মিলে একসাথে করে আপনাদের এই সোসাইটিতে এখানকার জায়গাতে হাই কোয়ালিটি কেয়ারটা অনেকাংশই যাতে এখানে দিতে পারি। আর যখন এখানে কিছুটা না হবে তখন আমরা মিশন হাসপাতালে স্থানান্তরিত করব। এরকম একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের এখানে আজকে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য। এবং এখানে ওনারা অলরেডি ভালো খুব চিকিৎসা করছেন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, নিউরো সার্জারি, অ্যাঞ্জিওগ্রাম সবই করছেন। আমরা আরেকটু ভ্যালু অ্যাড আনতে চাই। সেই ভ্যালু অ্যাডের মধ্যে থাকবে বাইপাস সার্জারি, আরো উন্নত মানের চিকিৎসা। যেমন আমরা এখন রোবোটিক সার্জারি শুরু করতে চলেছি, একটা বড় 1000 বেডের ক্যান্সার হসপিটাল চালু হচ্ছে, একটা খুব দারুণ আই হসপিটাল
চালু হয়েছে, এমবি প্রসাদ আছে যে একদম রেটিনা, কর্নিয়া সবকিছু, কর্নিয়াল ট্রান্সপ্লান্ট পর্যন্ত হয়। তো সেই জিনিসগুলো আমরা সব মিলিয়ে একটা এখানকার লোকেদের একটা উই ওয়ান্ট টু গিভ দেম দ্য হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আই এম রেডি টু বোথ। আপনি শুরুতেই একটা কথা বলেন ডোর স্টেপ, একটা শুরুতেই কথা বলেন ডোর স্টেপ, সেক্ষেত্রে শুধু এইমস কেন, বর্তমানে তো কিছু নার্সিং হোম আছে। তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের যারা মিশন হাসপাতালে যারা লোক আছে যারা বর্তমানে কাজ করে তাদের জিজ্ঞেস করেছিলাম যে কারোর সঙ্গে ডায়াল করো যারা আমি তো পার্সোনালি এসে সকলের সাথে কথা বলতে পারবো না, তারা সিলেক্ট করেছে বিমস সে অর্থে, এবং এখানে যেহেতু একজন ডাক্তারবাবু ইনভলভ আছে ইট ইজ মাচ ইজিয়ার ফর মি। নন মেডিকেল লোকেদের সঙ্গে সবসময় সেই এক আত্মার মধ্যে কথা বলা হয়তো সম্ভব হবে না, বিজনেস রিলেশন গুলো কি আছে না আছে আমি তো বুঝতে পারবো না। তো কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে গিভিং দ্য প্রপার সার্ভিস, দ্যাট ইজ দ্য মেইন। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি বললেন যে 45 এজ হয়ে যাচ্ছে এবং তারপরে হার্ট অ্যাটাকের একটা প্রবণতাটা বাড়ছে ক্রমশ। এটা পরিসংখ্যান যদি বলা হয় তাহলে কি রকম, মানে পার ইয়ার বা পার মান্থ কি ধরনের রোগী আমাদের দেশে এখন হার্ট অ্যাটাক ইজ দ্য বিগেস্ট নন কমিউনিকেবল কিলার ইন ইন্ডিয়া, বিগেস্ট কিলার। এবং হার্ট অ্যাটাক আগে আপনি শুনেছেন 60 বছর 65 বছরের মধ্যে, এখন সেটা কমে আমি বিশ্বাস করবেন 28 বছর বয়সের ছেলের বাইপাস সার্জারি করছে, 35 বছর 40 বছর আফটার করছে। তার মূল এটা হচ্ছে ধূমপান, অনিয়ন্ত্রিত জীবন, ডায়েট খারাপ করা, মানে চিনি বেশি খাওয়া, মিষ্টি বেশি খাওয়া, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য, তার সঙ্গে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে লোকের, এবং ডায়াবেটিস বা হাইপার টেনশনের ঠিক মতো ওষুধ না। আরে আপনি চিন্তা করুন না, আজকালকার দিনে মানুষ কি না খেয়ে কেউ মরছে? সেই গ্রেট বেঙ্গল ফ্যামিলি হয়তো লোকে না খেয়ে মরেছে। এখন অবস্থার অনেক সমাজের উন্নতি হয়েছে, লোকের কাছে যা টাকা আছে তারা গিয়ে ফাস্ট ফুড এবং স্ট্যাম্প ফুড খাচ্ছে, এবং তাতে রোগের ভীষণ বাড়ছে। আপনি ঘরে ঘরে দেখবেন যে আমাদের হাসপাতালে যারা লেবার কোয়ালিটির লোক তাদের বাড়িতে বাচ্চারা ম্যাগি খাচ্ছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট কিলার, চিপস খাচ্ছে। কিন্তু তাদেরকে বলা হয় স্যালাড খেতে বা ঢ্যাঁড়স সেদ্ধ বা একটু 5 মিশালি তরকারি খেতে। গট মাই পয়েন্ট? পরিসংখ্যান যেটা বলছিলেন দুর্গাপুর মিশন হাসপাতালের কথা যদি বলা হয় তাহলে আপনাদের প্রতি মাসে কতগুলো এরকম রোগী আসছে যারা আপনাদের এই ধরনের প্রবণতা নিয়ে আমাদের হাসপাতালে একটা জাস্ট এ টিপ অফ দি আইসবার্গ, আইসবার্গের খালি এইটুকু। তাও আমি বলবো যে আমাদের হাসপাতালে প্রত্যেক মাসে 200 বাইপাস সার্জারি হচ্ছে, 400 থেকে 500 অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, টিপ অফ দি আইসবার্গ। আর আমাদের তো পেইং হসপিটাল, সেখানে তো লোকে টাকা দিয়ে করছে, কিন্তু যারা যারা টাকা পয়সার অভাবে বা অ্যাক্সেসিবিলিটির জন্য করতে পারছে না, সেই সংখ্যাটা বিশাল বিশাল, মানে সেই সংখ্যা বোধহয় সেই স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই। তবে একটা স্ট্যাটিস্টিক্স আছে, ভারতবর্ষে 2 কোটি লোকের হার্ট সার্জারি লাগে বছরে, সেখানে হচ্ছে 2 লক্ষ। তো সুতরাং এই জায়গা থেকে উন্নতি করতে হলে একমাত্র প্রিভেনশন ইজ দ্য মেডিসিন, এবং মানুষকে অবহিত করা যে চিকিৎসা থেকে এই জিনিস থেকে বেরোতে হবে। সেক্ষেত্রে তো এখন মানুষের সচেতনতা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। আর যে দেখুন পাড়ায় পাড়ায় জিম তৈরি হচ্ছে, আগে তো সকালবেলা উঠে লোকে হাঁটতে জাগে এইসব দুর্ঘটনা ছিল না। তার পার্সেন্টেজটা আপনি যদি দেখুন সেটা অনেক কম যতটা দরকার। নাহলে এত, মানে ইন্ডিয়া ইজ দ্য হার্ট অ্যাটাক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এটা একদম সর্বজনীত সত্য। আর দ্বিতীয়ত হচ্ছে এতদিন মহিলাদের হার্ট অ্যাটাক হতো না, এখন মহিলাদের ইকুয়ালি হার্ট অ্যাটাক হচ্ছে। তার কারণ তারা সেই স্ট্রেসেই, মানে স্পেশালি আরবান পপুলেশন, স্ট্রেসটা সেই সেম হ্যাবিটস, সেই ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, তবে এটা ঠিক যে শহর অঞ্চলে অ্যাওয়ারনেসটা বেড়েছে, কিন্তু আদার শহর বা গ্রামাঞ্চলে অ্যাওয়ারনেসটা একদম নেই। কিন্তু ডিজিজ লোড যে